বাংলাদেশে মহা আতঙ্কে রয়েছে হিন্দুরা। যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা করা হচ্ছে। আকাশপথে কলকাতা রুটে কমল যাত্রীর সংখ্যা। কলকাতা ঢাকা ফ্লাইটেও অশান্তির ছায়া, যাত্রীরা শঙ্কিত। ব্যারিকেডে ভরা রাস্তায় আতঙ্ক। আবারও উত্তাল বাংলাদেশ। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি তৎপর হয়েছে। যাত্রীদের সঙ্গে করা হচ্ছে বিস্তারিত কথা। হিন্দু অধ্যুষিত এলাকায় তুলনামূলক শান্তি, সংখ্যালঘু এলাকায় অশান্তির ছড়াছড়ি। মেডিকেল ভিসা ঢাল হিসেবে ব্যবহার, গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই সতর্ক। কলকাতায় আন্তর্জাতিক যাতায়াতের প্রভাব, ফ্লাইটে কমছে যাত্রীর সংখ্যা। বাংলাদেশ থেকে আসা যাত্রীরা বলছেন ভয় আর আতঙ্কেই ভরা পরিবেশ। ব্যারিকেড বন্ধ রাস্তায় যাত্রীরা। বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে দেখুন। কলকাতা বাংলাদেশের মধ্যে প্রতিদিন 4টি যাত্রীবাহী বিমানের সেবা চলমান রয়েছে। এই রুটে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। তবে একটি ফ্লাইট নির্ধারিত সময় চালু হয়নি। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির দেহ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছানোর কারণে বিমান বাংলাদেশে এক ফ্লাইট প্রায় 4 ঘন্টা দেরিতে কলকাতায় নামে। এর ফলে যাত্রীরা পরিষেবায় প্রভাব পড়েছে। ভারত সরকার বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। সেই কারণে ঢাকা থেকে কলকাতায় আসা 3টি ফ্লাইটে যাত্রীদের সঙ্গে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা বিস্তারিত কথোপকথন করেন। যাত্রীদের কাছ থেকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে দিল্লিতে পাঠানো হয়েছে। একটি কেন্দ্রীয় সূত্র জানাচ্ছে, বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারি এখন প্রায় নিয়মিত প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট রিপোর্টও নিয়মিতভাবে কেন্দ্রে পাঠানো হচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশ জুড়ে অশান্তির ছবি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে যাত্রীরা জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে বদলেছে। এই পরিস্থিতিতে সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক যাতায়াতে। কলকাতা অভিমুখী ফ্লাইটগুলিতে যাত্রী সংখ্যা কম ছিল, যা পরিস্থিতির গুরুতরতার ইঙ্গিত দেয়। ঢাকা থেকে কলকাতায় আসা যাত্রীদের একটি বড় অংশ মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করছেন। তাদের দাবি, মূল উদ্দেশ্য চিকিৎসা। তবে গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে, কিছু ক্ষেত্রে মেডিকেল ভিসাকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্য উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা হতে পারে। শহরে আসা যাত্রীদের মধ্যে অধিকাংশই জানিয়েছেন তারা আসলেই চিকিৎসার জন্য ভারতে এসেছেন। ইন্ডিগোর সন্ধ্যার ফ্লাইটে মাত্র 55 জন যাত্রী উপস্থিত ছিলেন, যা তুলনামূলকভাবে কম। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের অভিজ্ঞতা অনুযায়ী হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে তুলনামূলকভাবে সমস্যা কম। যেখানে হিন্দুর সংখ্যালঘু, সেইখানেই অশান্তি বেশি। যাত্রীদের অভিযোগ, ওই এলাকায় মিথ্যে মামলা করে ধরপাকড় চলছে। পাশাপাশি অনেকের ওপর শারীরিক মারধরের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি ভয় এবং আতঙ্ক তৈরি করেছে। বাংলাদেশ থেকে কলকাতায় আসা অনেক যাত্রী জানিয়েছে, নিরাপত্তার কারণে পরিচিতদের আপাতত বাইরে রাখা হয়েছে। অনিশ্চয়তার কারণে কোথায় কখন কার ওপর হামলা হতে পারে তা কেউ নিশ্চিত নয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।